তো গুড মর্নিং বন্ধুরা। আজকে 17ই এপ্রিল 2025, এখন সকাল 9:30 বাজে। তো আজকেই আমাদের হায়দ্রাবাদের লাস্ট দিন। কালকে সকালেই আমাদের ট্রেন সকাল 7টায় সেকেন্দ্রাবাদ থেকে শালিমার পর্যন্ত, সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেস। তো আজকে শেষ দিন। কালকে দুপুরের পর অভিষেককে ছুটি দিয়ে দিয়েছে। তো ও কালকে একটু আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল। ওই কালকে আমরা চারমিনার, হুসেন সাগর, বিড়ালা মন্দির এসব দেখেছি। তো আজকে সকালে অভিষেক গেছে ডাক্তার দেখাতে, আর আমি আর ছেলে যাব একটু টিফিন করতে। টিফিন করে কয়েকটা স্পট যদি আজকে দেখে নেওয়া যায়, ব্যাস এটুকুই আর কি প্ল্যান। তো আসলে আমাদের কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই। তো ব্লগ করার ইচ্ছেটাও খুব বেশি আছে এমনটা নয়, কিন্তু যখন চলেই যাব এই শহরে আর কোনো দিন আসবো কি না জানি না। তো কিছু স্মৃতি থাক চ্যানেলের পাতায়। তো শুরু করছি আজকের দিন। সুপ্রভাত বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। এখন এই চ্যানেলে আসছে হায়দ্রাবাদ সিরিজ। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু চ্যানেলটা। তো আমাদের হোটেলের নিচেই এই রেস্তোরাঁটা, একতলায়। এটার নাম হচ্ছে এশিয়াটিক ক্যাফে। আর এখানে মানে সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায়। ইডলি, ধোসা, দই বড়া, মানে এনি টাইপ অফ সাউথ ইন্ডিয়ান খাবার, উপমা, তারপরে ওই উত্তাপাম। কিন্তু এরা খুব ভালো একটা জিনিস বানায়, সেটা হচ্ছে পুরি। পুরি বানায়, কিন্তু পুরির সঙ্গে তরকারিটা যদিও ওই টক তরকারি, মানে আলুর তরকারির মধ্যে ওরা তেঁতুল জল দিয়ে দেয়। তো কালকে আমরা এখান থেকে পুরি, ভাজি এগুলো খেয়েছিলাম, এটা খুব ভালো ছিল। তবে এদের সবচেয়ে ভালো হচ্ছে সিঙ্গারাটা। তো আজকেও সেই সিঙ্গারা নিয়েছি। আর এই যে 2 প্লেট পুরি আর তরকারি, আর 2টো সিঙ্গারা, আর 2 কাপ চা। চাটা তো সেই ইরানি চা, অসাধারণ সুন্দর সেই ইরানি চা। তো এটা খাবো। খাওয়ার পর দেখা যাক কখন অভিষেক ফেরে, তারপরে আমরা যাব একটু রামোজি ফিল্ম সিটি। গরম গরম ফুলকো লুচি। তরকারিটা ঠিক আমাদের মতন নয়, তরকারিটা একটু অন্যরকম, সাউথ ইন্ডিয়ান কারি স্টাইলের। তো নিয়ে নিয়েছি ফুলকো ফুলকো 4টে লুচি, তার সঙ্গে কারি, আর তার সঙ্গে এই কারি দিয়ে মাখিয়ে মুখে চালন করে দাও, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না, সেদ্ধ লঙ্কা। আর নিয়েছি সিঙ্গারা। সিঙ্গারাটা কিন্তু দারুণ, বল দারুণ সিঙ্গারাটা, দারুণ। তার সঙ্গে 1 কাপ চা। না, সেই ইরানি চা, দারুণ খেতে, বল। তোমরা খেয়ে নি এখন। তো এদের পুরীর সঙ্গে লঙ্কাটা যা লাগছে না, ফাটাফাটি। এই পুরি, এই পুরি, এই পুরি, এই পুরি, এই পুরি, তো আমাদের হোটেল কমল ডিলাক্স থেকে নেমে এসে আমরা নিয়ে নিয়েছি একটা উবের। এই উবের করেই আমরা চলে যাব এখন সালারজাং মিউজিয়াম। তো এখানে উবের কিন্তু অ্যাভেলেবেল, উবের বা ওলা বা র্যাপিডো সবসময়ই পাওয়া যায়।
এবং এরা প্রত্যেকটা জায়গাতেই যায়। সুতরাং কোথাও ঘুরতে যাওয়ার জন্য আলাদা করে গাড়ি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এই গাড়িগুলোতেই আপনারা সমস্ত স্পটগুলো দেখতে পারেন, যেগুলো মোটামুটি শহরের মধ্যে। আর হায়দ্রাবাদ শহরের একটা বিশেষত্ব, এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই আর ট্রাফিক নেই, ফলে জ্যাম কিন্তু মারাত্মক হয়। যখন জ্যাম হয় তখন কিন্তু প্রায় ঘন্টাখানিক সময় জ্যামে আটকে পড়তে হয়। তো আমরা চলে এসেছি সালারজাং মিউজিয়ামে। তো টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে প্রবেশ করব। সালারজাং মিউজিয়াম নিজামের প্রতিষ্ঠিত একটি মিউজিয়াম, যেখানে রয়েছে তার সমস্ত অ্যান্টিক কালেকশন। নিজাম ছিলেন হায়দ্রাবাদের রাজা এবং নিজাম সেই সময় যে সকল অ্যান্টিক জিনিস সংগ্রহ করেছিলেন সেই সমস্তটাই কিন্তু এই মিউজিয়ামে রাখা। আর এই মিউজিয়ামে ঢুকতে প্রথমেই একটা নিজামের গাড়ি দেখতে পেলাম আমরা। আর মিউজিয়ামের বিল্ডিংটা কিন্তু বিশাল বড়। তো আমরা 60 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে দুটো পার্ট আছে। মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছি। এটা প্রথম মিউজিয়াম, এখানে সমস্ত অ্যান্টিক জিনিসপত্র আছে। তো একে একে সেগুলো দেখাচ্ছি। মিউজিয়ামের নিচের তলায় রয়েছে বিভিন্ন প্রাচীন মূর্তি। এখানে সব ব্রোঞ্জ, লোহা ও সিলভারের বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন মা দুর্গার মূর্তি, তারপরে অপ্সরার মূর্তি, বিষ্ণু মূর্তি, গণেশ মূর্তি, গরুর মূর্তি ইত্যাদি। নবম দশম শতক নটরাজ মূর্তি। এই নটরাজ মূর্তিটাই কিন্তু অরিজিনাল, যেটা আমরা বিভিন্ন জায়গায় পরে দেখতে পেয়েছি। এটা আসলে নিজামের সালারজাংয়েই রয়েছে। তো শিব, দুর্গা, পার্বতী এবং আরও অন্যান্য মূর্তি, যেগুলো প্রায় 1600 বছর, কোনোটা 1400 বছর, কোনোটা 900, 1000 বছরের পুরনো, সেগুলো সংগ্রহ কিন্তু এখানে রয়েছে। আর এখানে একটা সুবিধে হলো, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ আর ছবিও অ্যালাউ। তো আপনারা কিন্তু মনের সুখে এখানে ভিডিও করতে পারেন। আর এই মিউজিয়ামেই কিন্তু কোহিনূর হিরেটি ছিল। যে এর গরুরের এই মূর্তিটি দেখুন, কি অদ্ভুত সুন্দর গরুর এই মূর্তিটি। আমার চোখ না এই মূর্তিটা দেখে পুরো স্থির হয়ে গেছিল। এত অদ্ভুত মূর্তি, এত নিখুঁত কারুকার্য, বলার বাইরে। তাছাড়াও সেই সময়ের পালকি, সে সময় রাজারা যে সকল চেয়ারে বসতেন বা সিংহাসনে বসতেন, সেগুলোই অ্যান্টিক হয়ে এখানে কিন্তু রয়েছে। আর এত নিখুঁত কারুকার্য, এত সুন্দর শিল্পকলা, যে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। আর কাঠের ওপরেও কিন্তু বিভিন্ন ব্রোঞ্জ, সিলভার ও নানান ধাতু দিয়ে কারুকার্য করা রয়েছে। এই সংগ্রহশালাটা বৃহৎ মানে বৃহৎই। একটা সমস্ত দিন আপনাদের লেগে যাবে সালারজাং মিউজিয়ামটা দেখতে। আর এখানকার এই যে রাজকীয় জিনিসপত্র, এই সমস্ত জিনিসপত্র কিন্তু নিজামের রাজপ্রাসাদে ব্যবহৃত হতো। তো অদ্ভুত সুন্দর জায়গা এবং বিলাস বাহুল্যতা যে কত ছিল সে সময়ের রাজাদের, এগুলো দেখলে বোঝা যায়। আসছি এর পরের পর্বে। ধন্যবাদ।